বিপর্যয় হয় এগুলা হলো মানুষের হাতের কামাই। মহামারী মানুষের হাতের কামাই, অতিবৃষ্টি অনাবৃষ্টি জলোচ্ছ্বাস এগুলা মানুষের হাতের কামাই। মিডিয়া যা বলুক আর বিজ্ঞান যা বলুক না কেন, মূলত যত রকমের গজব আসে সব হলো মানুষের অন্যায়ের ফলাফল। চূড়ান্ত শাস্তি তো আল্লাহ দেন না, কারণ চূড়ান্ত শাস্তি না দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন। আগের জামানার উম্মতেরা নাফরমানির মাত্রা যদি বেশি হয়ে যাইত, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া সমূলে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার আপনার নবী দোয়া করেছেন, আল্লাহ পাপের কারণে আমার উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ তাআলা গজব দেন কিন্তু সমূলে ধ্বংস করে দেন না। কিছু ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দেন, বান্দা এখনো তাওবার দরজা খোলা আছে, তোমারও হায়াত আছে, তোমার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা আসার আগে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আবার ফিরে আসো। এজন্য এই গজব দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন যাতে আমরা তাওবা করে আল্লাহর দিকে ফিরে যাই। বলেন তো, আমরা যদি গোটা দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করি তাতে কি আল্লাহর সম্মান একটুও কমবে? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকে, বলেন তো এর কারণে আল্লাহর যে শান মান আছে বিন্দু পরিমাণ বাড়বে নাকি? কারণ আল্লাহ তাআলা আমার আপনার সেজদারও মুহতাজ নয়। আল্লাহ তাআলা আমার আপনার নাফরমানি দ্বারা তার কোনো ক্ষতি হবে না, বরং আমি আপনি যদি নাফরমানি করি ক্ষতিটাও আমার, আমি আপনি যদি আল্লাহর দাসত্ব করি গোলামি করি লাভটাও আমার। এরপরেও আল্লাহ চান যে বান্দা ফিরে আসুক। কেন চান? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়া মায়া করে মানুষকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি গুনার পথ থেকে নেকের পথে ফিরে আসে, গুনাহ করার পরে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয়। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, কোন একজন ব্যক্তি দীর্ঘ সফরে বের হলো, মরুর পথে উটের উপরে তার খাবার এবং পানি, কারণ মরুপথের একমাত্র যানবাহন হলো উট। উট এমন একটা প্রাণী যে শুধু পানি পান করে না, পানি পান করার পরে সে তার গলার মধ্যে আল্লাহ তাআলা একটা রিজার্ভ ট্যাঙ্কি দিয়ে দিয়েছে। ওই জায়গায় অনেক দিনের পান করার জন্য পানি সে জমা করে রেখে দিতে পারে। এই জন্য মরুভূমির মধ্যে উট লম্বা সফরের জন্য হলো উত্তম বাহন। উটকে বলা হয় মরুর জাহাজ। একটা লোক খাবার এবং পানি নিয়ে উটের পিঠে লম্বা সফরে রওনা হলো। মরুভূমির ভিতরে পথিক চলতেছে, চলতে চলতে দুপুর বেলায় পথিক ক্লান্ত হয়ে গেল। এইবার সে একটা গাছের ছায়ায় শোয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য তৈয়ার নিল। গাছের সাথে উটটাকে বাঁধলো এবং নিজে গাছের ছায়ার আড়ালের মধ্যে শুয়ে পড়ল। দীর্ঘ সময় বিশ্রাম নেওয়ার পর বিকাল বেলার দিকে ঘুম ভেঙলো। ঘুম যখন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে গাছের সাথে যেই উটটা বেঁধে রাখছিল, যেই উটের সাথে খাবার ছিল, পানি ছিল, উটটা নাই, হারায় গেছে। লোকটা হতাশ হয়ে তালাশ করা শুরু করলো। ডানে বামে যেদিকেই যায় দেখে কোথাও উটটা নাই। একটা সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো, ডুবে যাবে ভাব। এই লোকটা ক্লান্ত দেহ, বলতো ও যখন এই উটকে খুঁজে না পাইল তার মনের অবস্থা কেমন? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা তো মরুভূমির মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকবে, কারণ রাতের আধারে মরুভূমির মধ্যে হিংস্র প্রাণীরা বের হবে, ও হয়তো কোনো হিংস্র প্রাণীর খাবার হবে, না হয় মরুভূমির ওই উত্তাপ রোদের মধ্যে খাবার পানির অভাবে মৃত্যুবরণ করবে। ওর মতো দুঃখিয়ার তখন দুনিয়ার মধ্যে কেউ নাই, কারণ সাক্ষাৎ মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। একেবারে নিশ্চিত হয়ে গেল যে আমার মরণ ছাড়া আর কোনো পথ নাই।
আমার পরিবারের খবর আর আমার কাছে পৌঁছাবে না, আমার মৃত্যুর খবরও পরিবারের কাছে যাবে না। চূড়ান্ত মানের হতাশ। হঠাৎ করে ওই লোকটা দেখতে পেল দূর থেকে তার উট খাবার এবং পানীয় সহ তার দিকে ফিরে আসতেছে। বলতো এইবার এই লোকটা কেমন খুশি হবে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে ওই লোকটার মতো আনন্দিত আর কেউ থাকবে না। কেমন জানি সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, এত আনন্দিত হবে সে। আল্লাহর নবী বলেন, একটা পথ হারা বান্দা, গুনাহগার বান্দা, সে যদি তওবা করে পুনরায় আল্লাহর দিকে ফিরে আসে, ওই লোকটা উটটা পেয়ে যত খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার ফিরে আসায় তার চাইতে বেশি খুশি হয়ে যায়। বান্দা তো উট পাওয়ার কারণে জীবন ফিরে পেল, এই জন্য খুশি হইল, কিন্তু আল্লাহ তাআলা তো বান্দা তাওবা করার মাধ্যমে আল্লাহর কোনো লাভ নাই। এরপরেও চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। সেজন্য আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর আদেশগুলো মানব। চিন্তা করেন 5টা ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, কতটুকু সময়ের দরকার? রমজান মাসের রোজা রাখলাম, পরিশ্রমের কারণে অনেক ইবাদত করতে পারি না, কিন্তু যেই লোকগুলা পরিশ্রমী এরা হালাল খায়। এরা কি খায়? হালাল খায়। এই গার্মেন্টসে চাকরি করতেছে, রিক্সা চালাইতেছে, এরা 100% পিওর হালাল খায়। এদের যে শ্রম এর চাইতে অনেক কম মূল্যায়ন তাদেরকে করা হয়, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, আপনি হালাল খাইতেছেন, এটা সাধারণ ইবাদত না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল রুজি অন্বেষণ করা। আপনি তো একটা ইবাদতের মধ্যে 24 ঘন্টা আছেন, সাথে সাথে একটু আল্লাহর সিজদা দেন না, দেখবেন আল্লাহ তাআলা এই অল্প আয়ের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা কিছু কথা আমার জবান থেকে বের করেন যেগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর হকের কথা বর্ণনা করেছেন। কয় শ্রেণীর? হক। হক কিন্তু এটা জটিল একটা বিষয়। আমরা অনেক সময় আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন আমার কাছে কিছু হক পায়। অনেক সময় আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অথবা না জানার কারণে ছোট ছোট হক নষ্ট করি না? সাবধান, এই ছোটখাটো হকগুলা নষ্ট করা যাবে না। এই হকগুলার কারণে কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর কাছে আমাকে আপনাকে পাকড়াও হয়ে যাওয়া লাগতে পারে। তো যাই হোক, সর্বপ্রথম আমি যে হকের কথা কোরআন থেকে তিলাওয়াত করেছি, এটা হলো আল্লাহর হক। কার হক? জোরে বলেন, কার হক? আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদা রব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছে, চূড়ান্ত ফয়সালা। তার মানে এরপরে আর কোনো ফয়সালা দেওয়ার অথবা এই সিদ্ধান্তের রদ বদলের কোনো সুযোগ নাই। দুনিয়ার আইনের সিস্টেমটা কি দেখেন, জজ কোর্ট যদি একটা রায় দেয়, একটা লোকের ফাঁসি কার্যকর করার রায় দিল, ফাঁসির রায় দিল জজ কোর্ট। বলেন তো, জজ কোর্টের এই রায়টা চূড়ান্ত নাকি আপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ আছে। এইবার ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি আপিল করলো হাইকোর্টের মধ্যে। হাইকোর্ট এই রায়কে আমলে নিয়ে পরবর্তীতে সে রায় দিল যে হ্যাঁ, ফাঁসির রায় কার্যকর করতে হবে। তার এই বিচারের বিচার হলো তার ফাঁসি, এটা ঠিক থাকবে, এটা হলো তার রায়, ফাঁসির রায়। বলেন তো, জজ কোর্টের রায়, এরপরে হলো হাইকোর্টের রায়, এই রায়টাও চূড়ান্ত নয়, এরপরেও আরেক জায়গায় আপিল করার সুযোগ আছে না নাই? এরপরে ফাঁসির আসামি সে রাষ্ট্রপতির কাছে আবেদন করলো। রাষ্ট্রপিতার অন্তরের মধ্যে মায়া হলো, হাইকোর্টে জজ কোর্টে যেই লোকটা ফাঁসির আসামি ছিল, যদি চায় রাষ্ট্রপতি তাকে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে। তারপরে বাংলাদেশের যেই আইন, বাংলাদেশের আইনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
নাই? আছে? নাই তো। দেখেন না, একজন জামির নাম মঞ্জুর হয়েছে, বিচারককে স্ট্যান্ড রিলিজ দিয়ে এরপরে তার জামিন দেওয়া হয়েছে। এক সময় শুনতাম যে হাকিম নড়বে তবে হুকুম নড়বে না, এখন সেটা নাই। এখন হাকিম যতগুলা পাল্টানো লাগে পাল্টাবো, হুকুম যেটা আমাদের মতো সেটা রায় কার্যকর করে ছাড়বো। ঠিক কিনা বলে? এই যদি অবস্থা হয় তাহলে ন্যায় বিচার কঠিন হয়ে যাবে। ন্যায় বিচার কি হবে? কঠিন হবে। আর যখন কোনো মাজলুম ন্যায় বিচার পাবে না, অচিরে আল্লাহর গজব চলে আসবে। যখন কোনো মাজলুম ন্যায় বিচার পায় না, তখন কার গজব আসে? আল্লাহর গজব। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট এর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কারণ কোন মাজলুম যখন সব জায়গায় ঘোরার পরে বিচার পায় না, তখন ও চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই দুনিয়ার মানুষ বড় খারাপ, এদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না, এটা তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, কিয়ামতে এর বিচার করে দিও। এই কথাটা কিন্তু বড়ই কঠোর। সেজন্য মাজলুমের বদদুয়া থেকে বাঁচতে হবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেই সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্ত পরিবর্তন করার সুযোগ দুনিয়ার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, যেই সিদ্ধান্ত দিলেন, এক নাম্বার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার সিদ্ধান্ত যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। কার ইবাদত? আমরা দাসত্ব করব কার? গোলামি করব কার? এখন দেখেন, এই গোলামি যদি আমি আল্লাহর করি, আমার লাভ না লস? আল্লাহর গোলাম যে হয় তার দাম আল্লাহ বাড়ায় দেয়। দুনিয়ার মানুষের গোলামি করলে সেখানে সম্মান কমতে পারে, কিন্তু আল্লাহর গোলামি করলে দাম বাড়ে না, কমে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজেকে আল্লাহ তাআলার গোলাম বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। দুনিয়ার মধ্যেও যদি কেউ কোনো মানুষের গোলামি করার পর এই গোলামির হকটা যথাযথভাবে আদায় করতে পারে, দুনিয়ার মানুষ ওই গোলামটাকে ভালোবাসে। অবাধ্য গোলামকে কেউ ভালোবাসে না, বাধ্য গোলামকে ভালোবাসে। একটা ঘটনা শোনাই আপনাদের। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, অনেকে হয়তো নাম শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই। উনি ইসলামের ইতিহাসে অন্যতম একজন বিজেতা যুদ্ধের গোলাম আয়াজ। বাদশাহ সব সময় তাকে রাখতো। বাদশার অন্দরমহলে কেউ ঢুকতে পারতো না, বাহিরের একমাত্র আয়াজকে তিনি ঢুকাইতেন ভিতরে। মন্ত্রী, উজির, নাজির, সম্মানিত ব্যক্তিরা কানাঘুষা করে, হায় রে, বাদশাহ এত বড় একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু সর্ব অবস্থায় উনি ওনার সাথে একজন গোলামকে রাখে। আমাদেরকে কি বাদশাহ চোখে দেখে না? আমরা বাদশার এত বড় বড় দায়িত্ব নিয়ে থাকি, আমরা এত বড় বড় সম্মানিত ঘরের সন্তান, আমাদেরকে বাদশা রাখে না, গোলামকে সাথে রাখে। মানুষে সি সি করে। একটা সময় এই কথাগুলা বাদশার কানের মধ্যে পৌঁছায় গেল। বাদশাহ একদিন রাজ দরবারে বসে আছে, রাজকোষ থেকে দামি একটা হীরার টুকরা বাদশাহ সুলতান মাহমুদ আনলেন। হীরাটা অনেক দামি। হীরার গুণগান বর্ণনা করে বাদশাহ এবার মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী এদিকে আসো, এই দামি হীরাটা হাতে নাও। হাতে নিল, এবার আছাড় দিয়া ভেঙে ফেলো। এত দামি একটা হীরা ভেঙে ফেলবে মন্ত্রী আদেশ করলো বাদশাহ। মন্ত্রী বলে, না বাদশাহ, না না, আমি এই কাজটা করতে পারবো না। আমি আপনার এই কথা একটা আছাড় দিয়া এত বড় সম্পদের ক্ষতি আমি করতে পারবো না, এত বড় নালায়েক আমি না। এই যে হীরা থাকলো। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেল। মন্ত্রীকে বাদশাহ কিছু পুরস্কার দিল। মন্ত্রী গিয়া বসে পড়লো চেয়ারে। এবার উজিরকে ডাক দিছে। উজিরকে বলে, তুমি ভাঙো। বলেন তো, মন্ত্রী যেই কাজ করে নাই, উজিরে সেই কাজ করবে? ও তো তেল ডাবল মারবে, ঠিক না? ও বলে, কি বলেন মন্ত্রী, ক্ষমা চাই, রাষ্ট্রের এত বড় ক্ষতি আমি করতে পারবো না, আমি মাপ চাই। মন্ত্রীর আচরণ ও উজির একই রকম আচরণ, ভাঙল না। এইবার বাদশাহ বলে, যাও, তোমাকেও পুরস্কৃত করলাম। খুশি হয়ে উজির তার জায়গায় বসে পড়লো। এইবার সেনাপতিকে ডাক দিয়ে বলে, সেনাপতি, এই হীরার টুকরার দাম জানো? বলে, হ্যাঁ জানি, ভেঙে ফেলো। সেনাপতি বলে, বাদশাহ নামদার, আপনি কি বলেন?
যেই সম্পদগুলা অর্জন করতে গিয়ে জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে লড়াই করি, সেই সম্পদ নিজের হাতে ধ্বংস করব পারবো না, জীবন যায় যাক তবু এই কাজ করতে পারবো না। বাদশাহ আচরণে খুশি হয়ে গেল, পুরস্কৃত করলো। সেনাপতি গিয়া বৈশা পড়ছে। এইবার পাশে দাঁড়ানো গোলাম আয়াজকে ডাক দিয়া বলে, ও আয়াজ, তুমি কি এই হীরার দাম জানো? বলে, হ্যাঁ জানি। হাতে নাও, ভাঙো। আয়াজকে আদেশ করতে দেরি, সাথে সাথে আছাড় দিয়া হীরাটা ভেঙে টুকরা টুকরা বানায় ফেললো। মন্ত্রী দাঁড়ায় গেছে, উজির দাঁড়ায় গেছে, সেনাপতি দাঁড়ায় গেছে। বাদশাহ নামদার, এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম কি কেন আপনি সাথে রাখেন? ও কি হীরার মূল্য বুঝবে, হীরার দাম বুঝবে? সম্পদের মূল্যায়ন ওর কাছে কি আছে নাকি? সেনাপতি বলে, বাদশাহ এখনই আদেশ দেন, কল্লাটা ফালায় দেই। বাদশাহ বলে, রাখো রাখো, তোমাদেরকে আদেশ করলাম, তোমরা ভাঙো নাই, তোমাদের একটা উত্তর আছে, কারণ আছে। কিন্তু আয়াজকে বলার সাথে সাথে আয়াজ ভাঙলো, এই ভাঙানো তো কোনো কারণ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বিচারের নিয়ম হলো আগে তদন্ত করতে হবে আসলেও সে অপরাধী কিনা, এরপরে হবে তার শাস্তি। এই জন্য সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক করার পর ওই অপরাধের কারণে তার গায়ে যদি একটা টোকাও দেওয়া হয়, দুনিয়ায় হয়তো সে বদলা নিতে পারবে না, কিয়ামতের দিন কিন্তু এই বদলার ছাড় দেওয়া হবে না। আমাদের দেশ সহ দুনিয়ার মধ্যে এই অবস্থা, ঠিক না? আপনাকে বা আমাকে সন্দেহভাজন ধরছে, ধরতেই পারে, সন্দেহ লাগবে, আমাকে ধরবে, চেক করবে, সব আমার জানবে, এটা রাষ্ট্রের অধিকার আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি অপরাধী কিনা এটা প্রমাণিত হওয়ার আগে আমার গায়ে টাচ করার অধিকার রাষ্ট্রও দেয় না, ইসলামও দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে কি হয়, দৈনিক গজারি রাটির আরে পিডানি, এরপরে দেখা গেল লোকটা বেকসুর, খালাস, অন্যায়ের সাথে এর কোনো সম্পর্কই নাই। যেই লোকটা এই আঘাতগুলা করলো তাকে কি পুনরায় ওই আঘাত ফিরায় দেওয়ার সুযোগ আছে? এগুলা আমাদের জন্য জমা থাকে, কিয়ামতের ময়দানে এগুলো উসুল করা হবে। সেজন্য বিচারের নিয়ম কি, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত না দোষী প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া যাবে না। তো যাই হোক, আয়াজকে জিজ্ঞাসা করা হলো, আয়াজ, এরা যে এই কাজটা করলো না, তুমি কেন করলা? আয়াজ বলে, বাদশাহ নামদার, আমি হলাম আপনার গোলাম, আপনার মন্ত্রীর কাছে, আপনার উজিরের কাছে, আপনার সেনাপতির কাছে আপনার আদেশের চাইতে সম্পদের দাম বেশি, কিন্তু আমি গোলাম আয়াজের কাছে এই সম্পদ কেন গোটা দুনিয়ার চাইতে আমার মনিবের আদেশের দাম আমার কাছে বেশি। আপনার আদেশের দাম বেশি, এই জন্য আমি ভাঙছি। ওদের কাছে আপনার আদেশের দাম নাই, সম্পদের দাম, এজন্য ওরা আপনার আদেশ মান্য করতে পারে নাই। এজন্য দেখেন, সুলতান মাহমুদ এবার বলতেছে, মন্ত্রী, তোমরা কি তোমাদের কথার জবাব পেয়েছো? তোমাদের কাছে সম্পদের দাম বেশি, আর আমার গোলাম আয়াজের কাছে আমার আদেশের দাম বেশি। সুবহানাল্লাহ। এজন্যই তো আমি গোলাম না, বন্ধু বানায় ফেলছি, বন্ধু বানায় ফেলছি। কোন ব্যক্তি যখন তার ব্যক্তিগত জীবন এমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীকে যে যখন সর্বপ্রথম সবচাইতে বেশি প্রাধান্য দেয়, আল্লাহর আদেশকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহর আদেশ মান্য করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার গোলাম পরিচয় থাকে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় নেয়। এজন্য আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত যে ইবাদত হবে কার, গোলামি কার হবে, কারণ আল্লাহ তাআলাই আমার আপনার ইবাদত পাওয়ার উপযুক্ত, দুনিয়ার মধ্যে আর কেউ নাই যারা আমার আপনার ইবাদত পেতে পারে, ঠিক কিনা বলেন? এটা যুক্তি বলে, এটা নেয়ামত বলে। কারণ আমি আপনি দুনিয়ার একটা সময় অতিবাহিত হয়েছে বহুকাল, যে এ দুনিয়ায় আমরা ছিলাম না। যার বয়স 55 বছর, উনি কি 56 বছর আগে দুনিয়ায় ছিল নাকি? যার বয়স 6 বছর 7 বছর আগে দুনিয়ায় ছিল না। যেই সন্তানটার জন্য আজকে আমি আপনি জীবন দিতে তৈয়ার, এই সন্তানটা 5 বছর বয়স 6 বছর আগে দুনিয়ায় ছিল না। তার মানে প্রতিটা মানুষ তার জীবনের বিরাট একটা সময় অতিবাহিত করেছে, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। ওই অনুল্লেখিত অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন। অস্তিত্ব
অস্তিত্ববিহীন অবস্থা থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে সৃষ্টি করলেন অবশ্যই সেই মালিক আমার ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত, ঠিক কিনা বলেন? শুধু যে সৃষ্টি করেছেন তা না, আল্লাহ তাআলা আমার আপনার প্রতিপালক, আমার আপনার রব কে? আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এমন কিছু দিয়ে এমন জায়গায় লালন পালন করেন, দুনিয়ার কোন বিজ্ঞান সেটা পারে না, দুনিয়ার কোন মানুষ সেটা পারে না, দুনিয়ার কোন মানুষের সেইভাবে লালন পালন করার ক্ষমতা নাই। যেমন মার পেটের মধ্যে যখন আমরা জীবিত হই, রূহ যখন আসে, যেটার প্রাণ আছে ওর জন্য খাবারের দরকার। একটা গাছ, ওর জীবন আছে, গাছের খাবার হলো মাটির রস আর হলো সূর্যের আলো। আপনি যদি চিন্তা করেন যে না, ওরে শুধুমাত্র সূর্যের আলো খাইতে দিব, মাটির রস খাইতে দিব না, শিকড় দেই কেটা, গাছ থাকবে না, মরবে, কয়েকদিনের মধ্যে এটা জ্বালানি হয়ে যাবে। যেই গাছটা সূর্যের আলো খায়, নিচের রসও খায়, আপনি চিন্তা করলেন ওরে এমন ভাবে ঢেকে দিব যাতে করে ও সূর্যের আলো একেবারে নাই পায়, দিলেন একটা ছোট গাছ বড় বালতি দিয়ে ঢাইকা, কয়েকদিন পরে এটা কি হবে? থাকবে না, মরবে? মরবে। তার মানে প্রাণ যার আছে এর খাবারের দরকার। কোন প্রাণীর কোন ধরনের খাবার এটা নির্ধারণ করেছেন কে? এখন আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে আসছি, মার পেটের মধ্যে আসার পরে যখন আল্লাহ তাআলা আমাকে রূহ দিলেন, প্রাণ দিলেন, খাবারের দরকার ছিল কি ছিল না? ছিল তো। খাইলাম, ব্যবস্থা করছে কে? আমার মা, আমার বাবা। আমরা ছিলাম তরল পানির মধ্যে। দুনিয়ার কোন বাহাদুর আছে পানির মধ্যে এমনি থেকে অক্সিজেন নিবে? আসেনি কেউ? আমরা মার পেটের মধ্যে ছিলাম, পানির মধ্যে ছিলাম, অথচ আল্লাহ তাআলা ওই জায়গায় অক্সিজেন পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করছে, এখন খাইছে, নাগামুতা হয়েছে না? প্রস্রাব তো হয়েছে, গম্ভ কেটে গেল কি? আল্লাহ তাআলা চিন্তা করেন কত সুন্দর ভাবে দুনিয়ার কারো যেইখানে লালন পালন করার ক্ষমতা নাই সেখানে লালন পালন করেছেন কে? আল্লাহ তাআলা করছেন। আবার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য যা দরকার, মানুষ খাবারের কারণেই বেঁচে থাকে তা না, আরো অনেক জিনিস আছে, সেটা কয়েক মিনিট না হইলেই মানুষ মারা যায়। মানুষ খাবার ছাড়া শুধু পানি খেয়ে অনেক দিন বাঁচতে পারে, অক্সিজেন ছাড়া কয়দিন পারবে? কয়দিন পারবে? 1 ঘন্টা সম্ভব? 10 মিনিট সম্ভব? অথচ বলেন তো এই অক্সিজেন কোনোদিন কোনো দোকান থেকে রিচার্জ করা লাগে নাকি? এই অক্সিজেন নামক এত দামি বড় সম্পদ, যদিও পেঁয়াজের বাজার বড় বড় ব্যবসায়ীদের হাতে দেওয়া হয়েছে, কিন্তু অক্সিজেন তো আর দুনিয়ার কারো হাতে দেওয়া হয় নাই। যদি অক্সিজেন খালি দুনিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে কেনা লাগতো, ডেলি যে কতগুলা মরতো তার খবর নেই। এর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আর এমন সিস্টেম দুনিয়ার কোন জায়গায় যাবেন সব জায়গায় আল্লাহ দিয়ে রাখছে অক্সিজেন, ঠিক না? আপনি অনেক জায়গায় যান, মোবাইল নেটওয়ার্ক পায় না, কিন্তু অক্সিজেন সে জায়গায় ঠিকই পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এইরকম এমন এমন নিয়ামত যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না সেটা দিয়েছেন কে? এখন বলেন তো এই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আপনারে আমারে একটা চাকরি দিছে একজন, একটা উপকার করছে একদিন, সারা জীবন তার ব্যাপারে আমি কৃতজ্ঞ থাকি, দেখা হইলে তারে চা খাওয়াই, তার সুনাম মানুষের কাছে বলি। দুনিয়ার সামান্য কল্যাণে যদি তার প্রতি এত কৃতজ্ঞ প্রকাশ করতে পারি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, অগণিত নেয়ামত দিয়ে বাঁচায় রাখলেন, সেই আল্লাহর গোলামি কৃতজ্ঞতার দরকার আছে না নাই? যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা এরকম গজব দিয়া মনে করায় দেন, দেখ তোরা তো এরকম উল্টাপাল্টা করস, এগুলা দিয়া স্মরণ করায় দেয় যে আমার দিকে এখনো ফিরে আয়, আমার দিকে এখনো ফিরে আয়। সেজন্য আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত ইবাদত করব কার? এবং আল্লাহর সাথে কারো শিরিক করব না। আল্লাহর সাথে কি করব না? শিরিক করব না, এটা আল্লাহর হক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হক হলো মানুষেরা তার ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না। এটা হলো আল্লাহর হক। কারণ শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বেজার হয়। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে, তার ক্ষমতার সাথে, তার জাতের সাথে, তার গুণাবলীর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করাবে না। যেই ক্ষমতাগুলো আল্লাহ, সেগুলো আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে চাইবে না। যেমন সন্তান দেওয়ার ক্ষমতাটা কার? এটা দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে? কারণ এই ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ কি দিচ্ছেন নাকি? দেন নাই। কিন্তু এক গ্লাস পানি আপনি আমার কাছে চাইতে পারবেন, আমি আপনার কাছে চাইতে পারবো। কারণ কি? পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিচ্ছে, আপনারেও দিচ্ছে, এগুলা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু ক্ষমতা আল্লাহ নিজের জন্য রাখছেন, এই ক্ষমতাগুলোর ব্যাপারে আল্লাহর নবীকেও আল্লাহ দেন নাই। সেজন্য আল্লাহর নবীর কাছে সন্তান চাওয়া যাবে? কেউ চাওয়া যাবে না।
এগুলো বুঝতে হবে। এরকম কাজগুলো আমাদের সমাজে আছে। যারা এই শিরিক করে তারা আল্লাহর হক নষ্ট করে। কারা হক নষ্ট করে? যারা নামাজ পড়ে না এরাও আল্লাহর হক নষ্ট করে, রোজা রাখে না আল্লাহর হক নষ্ট করে। তবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যদি চান সব হক আল্লাহ মাফ করে দিবেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কেউ যদি তাওবা ছাড়া মারা যায় জাহান্নাম তার ঠিকানা। এই জন্য আমরা কখনো আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহ তাআলার ইবাদত করব। এই দুটা হলো আল্লাহর হক। এরপর পরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। বান্দার হক বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের কথা বর্ণনা করেছে। কার হক? মা বাবার হক। সূরা নিসা, এই সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা বিষয়ের গুরুত্ব, একটা মানুষের গুরুত্ব বোঝার জন্য সবকিছু মুখে বলা লাগে না, কিছু বিষয়ের অবস্থানের কারণেও বোঝা যায়। প্রধানমন্ত্রীর পাশে যেই চেয়ারটা থাকবে, ওই চেয়ারে যেই লোকটা বসতে পারবে, অটোমেটিক বুঝতে হবে এই মজলিসের মধ্যে প্রধানমন্ত্রীর পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি যিনি, তিনি প্রধানমন্ত্রীর ডান পাশে বসছেন। কথা বোঝেন নাই? অবস্থান দেখেই নির্ণয় করা যায় যে এই লোকটার পাওয়ার কেমন, ঠিক কিনা বলেন? এই এলাকার ছোটখাটো কোনো নেতারে উনি পাশে বসাবেন না, বসাবেন যে এই মজলিসের মধ্যে ওনার পরে সবচাইতে সম্মানিত যেই ব্যক্তি তাকে বসাবেন। মুফাসসিরিন কেরাম বলেন, মাতা পিতার হকের ব্যাপার কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা তার ইবাদত করার পর পর মা বাবার হকের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার হক আদায় করব। মা বাবার হক, এটা যদিও মা বাবার হক, কিন্তু এটা বান্দার হকের মধ্যে শামিল। কোন সন্তান যদি মা বাবার হক আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন যেই হকের কথা বলে দিয়েছেন সেটা যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে ওই সন্তানটা হয়তো আল্লাহর দরবারে বান্দার হক নষ্টকারীদের কাতারে দাঁড়ায় যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন, এই তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তিটাকে? বান্দার হকের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাদের, সবাই বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে। আল্লাহর নবী বলেন, শুনো, কিয়ামতের দিন একটা মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। অনেক নেকি তার ভান্ডারে, নেকি দেইখা ও নিশ্চিন্ত থাকবে আজকে আমার জান্নাতে যাওয়াটা কে ঠেকায়। আল্লাহ তাআলার অনুমতির জন্য অপেক্ষা করতে থাকবে যে আল্লাহ তাআলা অনুমতি দিলেই লোকটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু তাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে ওই লোকটার ব্যাপারে আর একজন লোক অভিযোগ দায়ের করবে। কিয়ামতের দিন হলো বিচারের দিন। কিসের দিন? ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। ওই দিন মানুষ দুনিয়ার মধ্যে যে যেমন আমল করছে আল্লাহ তাআলা সেই দিন তাকে তেমন প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা সেই দিন ইনসাফের আদালত কায়েম করবে। দুনিয়ার আদালতে বেইনসাফি ভরা, মিথ্যা সাক্ষী আর ক্ষমতা যার বেশি রায় যায় তার পক্ষে, ঠিক না? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে আদালত কায়েম করবে, আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব, ইনসাফের আদালত কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, দুনিয়ার আদালতে মাজলুম আরো জুলুমের শিকার হয়। আল্লাহ বলেন, আমার আদালতে কাউকে বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, বিন্দু পরিমাণও জুলুম কাউকে করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা,
দুনিয়ার মধ্যে কেউ যদি সরিষা দানা পরিমাণও কোনো আমল করে থাকে, ওই আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ বলেন আতাইনা বিহা, আমি সেটাকে হাজির করব। শুধু হাজির করব তা নয়, তার ওই আমলের উপরে হিসাব গ্রহণ করব। এত মানুষের হিসাব আল্লাহ গ্রহণ করবে। কেমন করে করবেন? আল্লাহ তাআলা সহজ কথায় উত্তর দিয়া বলেন কাফা বিনা হাসিবিন, এই মানুষগুলার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা হিসাব নেবেন। সেই দিন বাদী বিবাদীর মধ্যে আল্লাহ ফয়সালা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বান্দার হকের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন সাবধান সাবধান, সেই দিন আসার পূর্বে তোমরা সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। তোমরা যদি দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে কেউ কাউকে একটু খারাপ কথা বলে থাকো, অন্যায়ভাবে কেউ কাউকে যদি কথার দ্বারা একটু কষ্ট দিয়ে থাকো, হাতের দ্বারা কষ্ট দিয়ে থাকো, আচরণের দ্বারা কষ্ট দিয়ে থাকো, চলাফেরার দ্বারা কষ্ট দিয়ে থাকো, ওই দিন আসার আগে ক্ষমা চেয়ে নাও। তা না হলে এই প্রতিদানটা কিয়ামতের দিন হয়তো তোমাকে নেকি দিয়ে অথবা গোনা নিয়ে পরিশোধ করতে হবে। এবার আমাদের অবস্থা চিন্তা করেন। আমরা তো প্রতিনিয়ত প্রতিদিন চলতে ফিরতে কত মানুষকে অন্যায়ভাবে বকাঝকা দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? কতজনের সাথে খারাপ আচরণ করি। যুবক মানুষ শক্তি আছে আজকে, মুরব্বী রাস্তায় চলতেছে, চলার একটু গতি কম, ওনার মোটরসাইকেল জোরে চালাইতে পারতেছি না, হরেন দিয়া একবারে মুরব্বীরে পারলে কাজ করে খালের মধ্যে ফালাইয়া দেয়। ঠিক কিনা বলেন? এই ধরনের কথা বলা যাবে না। এই অন্যায়ের বিচার আল্লাহ কিয়ামতের দিন করে দিবেন। কেউ যদি কারোর সাথে নাহক ভাবে একটু খারাপ আচরণ করে থাকে, এটা হয়তো গুনাহ নিয়ে অথবা নেকি দিয়ে শোধ করতে হবে। সেজন্য বান্দার হক বড় জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ওই লোকটার ব্যাপারে যখন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, ওই লোকটা হয়তো বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে আমার কিছু হক নষ্ট করেছিল, কথার দ্বারা হোক, কষ্টের দ্বারা হোক, মালের দ্বারা হোক। বলবে, আল্লাহ, এই লোকটা আমার প্রতিবেশী ছিল, দুনিয়ার মধ্যে তার ক্ষমতা ছিল, লোকবল ছিল, ধনবল ছিল, তার পাওয়ার ছিল, সব ছিল, এই জন্য আমি আমার হকটা বুঝে পাই নাই। বরং যখন সমাজের নেতৃত্ব স্থানীয় মানুষগুলার কাছে বিচার দিলাম, বিচার সালিশের জন্য আবেদন করলাম, তারা উল্টা আমাকে হুমকি দিয়া বলে, এলাকায় যদি থাকতে চাস চুপ করে থাক। বলে কি? বলে না, চুপ করে থাক, কিছু বলিস না, এখন তো একটু গেছে, তাইলে কিন্তু পুরাটাই যাবে। আয় আল্লাহ, দুনিয়ার কোথাও নাই বিচার পাই নাই, আজকে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছেও কি ন্যায় বিচার পাবো না? আল্লাহ বলবে, হ্যাঁ অবশ্যই, আজকের দিনে আমি ইনসাফ কায়েম করেছি, ন্যায় বিচার হবে। এবার বাদীরে জিজ্ঞাসা করবে, এই তুমি কি এর এই হক নষ্ট করছো যেটা আমি আল্লাহ দুনিয়া নির্ধারণ করে দিয়েছিলাম? বলেন তো, কিয়ামতের দিন মিথ্যা বলা যাবে কি? কেউ মিথ্যা বলতে পারবে? দুনিয়ার মধ্যেই মিথ্যা বলা যায় না। আজকে আধুনিক প্রযুক্তির কল্যাণে অনেক কিছু আছে যেখানে আপনি ডুপ্লিকেট করতে পারবেন না, যেমন ফিঙ্গারপ্রিন্ট। তামাম দুনিয়ার যত মানুষ বিগত পিছনে চলে গেছে, ভবিষ্যতে আসবে, বর্তমানে আছে, আল্লাহ তাআলার এমন এক কুদরত, কারো সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন আইডেন্টিফাই করে রাখছেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ গেছে, আছে, আসবে, সব মানুষগুলারই তো দুইটা করে চোখ নাকি? একটা করে না, না একটা গাল, দাঁত সবারই সমান। এত মানুষ, বলেন তো কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে নাকি? হুবহু মিল পাবেন? সামান্য সামান্য এমনি মনে হইতে পারে, কিন্তু হুবহু কোনো মিল নাই। এমন স্রষ্টা চিন্তা করে দেখেন যে আপনি একই জিনিস বানাবেন অগণিত কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, আর প্রতিটাই একটার থেকে আলাদা হবে, দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব না। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আইডেন্টিফাই করার জন্য আমার আপনার চেহারা, চোখের ভিতরে যে আইবল আছে, এই আইবল, ফিঙ্গারপ্রিন্ট, এগুলার দ্বারা একটা মানুষকে শনাক্ত করা যায়। আজকে বিজ্ঞান বলতেছে যে একটা মানুষ যদি 1000 বছর আগে মারা গিয়ে থাকে, ডিএনএ টেস্টের উন্নত প্রযুক্তি সামনে আসতেছে, ওই লোকটার যদি কোনো নমুনা সংগ্রহ করা যায়, হাড় 1000 বছর আগেরও হোক, এর বেশি হোক, হাড় যদি সংগ্রহ করা যায়,
ওই হাড়ের উপরে গবেষণা চালিয়ে বলে দেওয়া যাবে যে এই লোকটার রক্তের গ্রুপ কি ছিল, এই লোকটা দেখতে কালো ছিল না সাদা ছিল, এই লোকটার মেজাজ কোন ধরনের ছিল, এই লোকটা পুরুষ না নারী ছিল, সব বলে দেওয়া সম্ভব। যেই আল্লাহ মানুষের মাথায় এমন জ্ঞান দিলেন, সেই আল্লাহ কিয়ামতের ময়দানে বলেন তো যদি মিথ্যা কথা বলতে চাই ধরতে পারবেন কি পারবেন না? পারবে, উপায় নাই। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হিসাবের জন্য তাকে দাঁড়া করা হবে, লোকটাকে বলা হবে তুমি দুনিয়ায় এই এই গুনাহ করেছো। ওই লোকটা বলবে না আল্লাহ আমি সব কিছুই করি নাই। আল্লাহ তাআলা বলবেন তুমি করেছো, স্বীকার যাও, বলবে না। এবার আল্লাহ তাআলা আশেপাশের মানুষ বা কাউকে সাক্ষী দাঁড় করাবেন, তারাও যখন তার বিপক্ষে সাক্ষী দিবে ও বলবে আল্লাহ এরা মিথ্যা বলতেছে, তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? ওই লোকটা তখন বলবে আল্লাহ আমি যাদের মাধ্যমে অন্যায় করেছি তাদেরকে দিয়ে সাক্ষী দেওয়ান, সে তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যায় করেছে। আল্লাহ তাআলা হাতকে আদেশ করবে, ওই হাত এইবার তার অন্যায়ের বিপক্ষে সাক্ষী দিবে, পাকে বলবে পা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে এটা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের বাক শক্তিকে রুদ্ধ করে দিব, তাদের বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না, মোহর মেরে দেওয়া হবে মুখের উপরে, শিলগালা করে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সাক্ষী দিবে তাদের পা দুনিয়ার মধ্যে তারা কি উপার্জন করেছে। হাত পা দিয়ে কি উপার্জন করেছে আল্লাহর কাছে এগুলো বলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। স্বাভাবিক তো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়েই আমরা গুনাহ করি, না হয় হাত দিয়ে করি, না হয় পা দিয়ে করি, না হয় চোখ দিয়া করি, না হয় চামড়া দিয়া করি, না হয় এই চামড়ার জিহ্বা দিয়া করি, ঠিক কিনা বলেন? এই সবগুলা আমার আপনার বিপক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। সুতরাং সেই দিন মিথ্যা বলার কোনো সুযোগ নেই। লোকটা এবার বলবে হা আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি এই লোকটার প্রতিবেশী ছিলাম, জোরপূর্বক তার কিছু জমি দখল দিয়েছিলাম। এবার আল্লাহ তাআলা বলবে দাও তাহলে ওর হকটা আদায় করে দাও। পাহাড় পরিমাণ নেকের মালিক ওই বান্দার হক নষ্ট করনেওয়ালা লোকটা বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো 1 শতক জোর করে নিয়েছি, প্রয়োজনে 100 শতক দিতাম। এইবার ওই বাদী বলবে আল্লাহ ঠিক এটা তো দুনিয়া না, দুনিয়ায় ওর জমির প্রয়োজন ছিল, সম্পদের লোভ ছিল, আমার কাছ থেকে জোর করে সেটা দখল দিয়েছে। আল্লাহ আজকে আমার তো জমির প্রয়োজন নাই, দুনিয়ায় ওর যেটা দরকার আমার কাছে ছিল, আজকে আমার যেটা দরকার ওর কাছে আছে। আল্লাহ আমার প্রয়োজনীয় সম্পদ দিয়ে হকটা মিটায় দেওয়া হোক। কিসের মাধ্যমে? বলবে নেকের মাধ্যমে হকটা মিটায় দেওয়া হোক। আল্লাহ তাআলা এইবার পাহাড় পরিমাণ নেকের মালিকের কাছ থেকে নেকি নিয়া ওই বাদীর হকটা মিটায়া দিবে। বলেন তো যেই লোকগুলোর জুলুম করা অভ্যাস, ওইগুলো কি একজনের উপরে করে না অনেকজনের উপরে করে? অনেকজনের উপরে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই লোকটার ব্যাপারে ফয়সালা দিবেন, অন্যান্য যারা মাজলুম ছিল তারাও এই লোকটার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন একে একে সবার হকগুলা নেকের দ্বারা আদায় করে দিবেন। একটা সময় পাহাড় পরিমাণ নেকের মালিকের নেক শেষ, এখন আর নেকি নাই, কিন্তু অভিযোগকারী আরো আছে। আল্লাহ বলবেন হক আদায় করো। লোকটা বলবে আল্লাহ নেক দিতে দিতে আমার নেক শেষ হয়ে গেছে। বাদীরা বলবে তাতে কি অসুবিধা নাই, নেকি লাগবে না, আমাদের কান্দে গুনাহ আছে, গুনাহগুলা নাও। এইবার পাহাড় পরিমাণ নেকের মালিক বান্দার হক আদায় করতে গিয়া মানুষের গুনাহ নিতে নিতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেন
এই লোকটার মতো কিয়ামতের ময়দানে নিঃস্ব আর কেউ নাই, যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আর বান্দার হক নষ্ট করার কারণে মুহূর্তের ভিতরে ওনার পাহাড়ের মালিক হয়ে যাবে। দুনিয়ায় নেক আমল যত থাক, আপনারা টেনশন করেন না। যারা কোটি কোটি টাকার মালিক, আমরা তো অনেক সময় আফসোস করি, হায় রে এই বেটা বুড়াকালে এতগুলা ইন্ডাস্ট্রির মালিক ছিল, আজকে 10-15 বার হজ করে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ নিজে বানাইয়া ইমাম বেতন দিয়া মুয়াজ্জিন রাইকা মসজিদ বানায়, খালি মসজিদের মধ্যেই পড়ে থাকে। আল্লাহ মনে হয় জান্নাতুল লাইগা রাখছে। না না, ওরে 24 ঘন্টা ইবাদত করায় কেন জানেন? ও তো ওই যে জুয়ান কালে মানুষের হক নষ্ট করছে, সওয়াব দেওয়া লাগবে না? আল্লাহ ওরে দিয়ে দুনিয়া ইনকাম করাইয়া আখিরাতে কবে যে দেই বারো দেশ। ঠিক কিনা বলেন? সেজন্য টেনশনের কোনো কারণ নাই। বান্দার হক যারা নষ্ট করবে তাদের অবস্থা এরকম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। এখন আপনি আমি চিন্তা করতে পারি, হায়রে দুনিয়ার মধ্যে যেই মা বাবা সন্তানের জন্য জীবন দিতে তৈরি ছিল, সেই মা বাবা কি কিয়ামতের ময়দানে তাদের হকের জন্য সন্তানকে ঠেকায় দিবে নাকি? অবশ্যই ঠেকায় দিবে। কারণ কিয়ামতের ভয়াবহ চিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। কিয়ামতের অবস্থা তো এমন হবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি তার পিতা মাতার থেকে পালাবে, সন্তান স্ত্রীর থেকে পালাবে। সেই দিন সবাই চিন্তা করবে নিজের চিন্তা কেমনে নিজে বাঁচা যায়। কেউ কারো পরিচয় দিবে না, কারণ সকলেই চিন্তা করবে না জানি পরিচয় দিলে আজকে আমার দ্বারা কোনো উপকৃত হতে চাইতে পারে। সবার চিন্তা থাকবে কেমন করে আরেকজনের কাঁধে পাড়া দিয়া নিজে নাজাত পাওয়া যায়। এই জন্য কোন মা বাবাও যদি সন্তানের কাছে দুনিয়ায় কোনো হক পায়, ওই মা বাবা যদি আল্লাহর আদালতে ঠেকে যায়, তাহলে সন্তানকে খুঁজে সন্তানের ওই হকের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে সন্তানের আমলনামা থেকেও মা বাবা নেক কেড়ে নিয়ে যাবে। সেজন্য দুনিয়ার মায়ার কথা চিন্তা করে লাভ নাই, যে দুনিয়ায় তো মা বাপরে বহুত কষ্ট দিছি, বুড়াকালে যতই কষ্ট দেই না কেন মাপ চাইছি সাথে সাথে মাফ করে দিছে, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি তাদের কাছে মাপ না চেয়ে মরি, তাদের হক আদায় না করে মরি, কিয়ামতের ময়দানে ওই মা বাবাও আমাকে ছাড় দিবে না। সন্তানও যদি মা বাবার কাছে হক পায়, সন্তানও মা বাবাকে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? তাফসীরে কাবীরের মধ্যে সম্ভবত আসছে, একটা লোক কিয়ামতের ময়দানে তার নেকি আর গুনার হিসাব হইতেছে, দুইটা সমান সমান হয়ে গেছে, নেকিও যা গুনাহও তা। তুমি জান্নাতে যাইতে পারবা, ওর দ্বারা একটা নেকি কোনো ব্যাপার নাকি? দুনিয়ার মধ্যে আমার কত বন্ধু বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল, পরিচিত মানুষ ছিল, আমি তাদের কাছে গেলেই আমার একটা নেকি দিয়া দিবে। আল্লাহ তাআলা বলবে যাও তুমি একটা নেকি নিয়ে আসো। লোকটা তো টেনশন ছাড়া, একটা মাত্র নেকি কোনো ব্যাপার। এবার বন্ধুদেরকে দেখবে, বন্ধুদের কাছে গিয়া বলবে হায় রে দুনিয়ার কত সময় তোদের সাথে কাটাইছি, সন্ধ্যার পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত একই মজমায় কত গল্প কত আড্ডা হইছে রে দোস্ত। আজকে আমার নেকি আর গুনার হিসাব হইতেছে মিজানের পাল্লায়। আমার তো একটা মাত্র নেকি হলে আমি জান্নাতে চলে যাই। দুনিয়ায় তো কত টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছিস, হায় রে কত উপকার করেছিস, আজকে একটা মাত্র নেকি দে, তোদের দোস্ত জান্নাতে চলে যাবে। দোস্তরা বলবে তুই কেডা, তোকে তো চিনি না, সর এখান থেকে। মনক্ষুণ্ণ হয়ে সামনে যাবে, এইবার খুঁজতে থাকবে আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়ায় বহুত উপকার করছে। আত্মীয় স্বজনের কাছে যাবে, একই রকমের অবস্থা, কেউ তাকে চিনে বলে পরিচয় দিবে না। এবার চিন্তা করবে হায় রে দুনিয়ার মানুষ তো ওরা তো আমার অনেক নিকটের ছিল না, আমি এইবার আমার কাছের মানুষগুলোর কাছে যাই। আমার কাছের মানুষ হলো আমার সন্তান, আমার স্ত্রী। আমার সন্তানকে আমি না খেয়ে কত সন্তানকে খাওয়াইছি, সন্তানের জন্য রক্ত পানি করে তার জন্য উপার্জন করে দুনিয়া থেকে আসার পূর্বে তার জন্য সম্পদগুলা রেখে দিয়ে আসছি। আমার সন্তান হয়তো আজকে আমাকে একটা নেকি দিবে। সন্তানের কাছে যাবে, সন্তান পিতাকে চিনবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীকে চিনবে না। এইবার বাবার কাছে যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না। সর্বশেষ আস্থা হলো তার মায়ের উপর। চিন্তা করবে যেই মা আমাকে 10 মাসের মতো পেটের মধ্যে রাখলো,
যেই মা আমাকে 2 বছর দুধ পান করালো, যেই মা আমার জন্য তার জীবনের আরামটাকে হারাম করে দিল, আজকের এই কঠিন দিনে আমার মা হয়তো আমাকে একটা নেকি দিবে, এই আশায় যখন সে তার মায়ের কাছে যাবে, ওই মা তার মাতৃত্বকে অস্বীকার করবে, বলবে হ্যাঁ দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু ছেলে পেলে ছিল মনে নাই, আর তুমি আমার ছেলে, আমার এটা জানা নাই, যাও যাও যাও। মা সন্তানের উপকার করবে না একটা নেকি দিয়া। তাহলে চিন্তা করতে পারেন, যেই মা সন্তানকে বিপদ থেকে কিয়ামতের ময়দানে বাঁচাবে না, সেই মা যদি সন্তানের কাছে কোনো হক পায়, মা ছেড়ে দিবে? জোরে বলেন, ছেড়ে দিবে? তাহলে যেই মানুষগুলা দুনিয়ার মোহে পড়ে মা বাবার হক আদায় করে না, বরং তারা তো কিয়ামতে ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তা বের করে ফেলতেছে, ঠিক কিনা বলেন? প্রতিটা মানুষ প্রথমে আখিরাতের চিন্তা যদি করে, হায় রে আখিরাতে ধরা খেয়ে যেতে হবে, আমার মা বাবা আমাকে ছাড় দিবে না, পরকালে আযাব থেকে বাঁচার জন্য হলেও মা বাবার হক আদায় করার দরকার আছে না নাই? এরপরে আসেন দুনিয়ার কথা। দুনিয়ায় সামাজিকতা, নীতি নৈতিকতা, মানবতা কি বলে? যেই মা আপনাকে আমাকে পেটে রাখলো, যেই বাবা কষ্ট উপার্জিত সম্পদ দিয়ে আমাকে লালন পালন করলো, এটা কমন সেন্স মানবতা বলে সেই মা বাবা আমার আপনার কাছে এমনিতেই কিছু হক পায় কি পায় না? এটা তো কমন সেন্স। এরপরেও আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে কোরআনুল কারীমের মধ্যে 1-2 জায়গায় নয়, অনেক জায়গায় মা বাবার হকের কথা বর্ণনা করেছেন। আমি যে আয়াতগুলা তিলাওয়াত করেছি সেগুলোর মধ্য থেকে কথাগুলা বলেই আলোচনা শেষের দিকে যাব। এবার আল্লাহ তাআলা সেই মা বাবার হক আদায়ের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। এখানে 2টা পার্ট। একটা পার্ট হলো মা বাবা যখন উপার্জনক্ষম থাকেন, তারা উপার্জন করেন, তাদের শরীরে শক্তি থাকে, মা যখন ঘরের কাজ করেন আর আমি যখন বেকার থাকি। আরেকটা পার্ট হলো আমি আয় করি, আমার পরিবার হয়েছে, মা বাবা বার্ধক্যে পৌঁছায় গেছে, এখন বাবা আর নিজে আয় করতে পারে না, মা নিজের হাতে রান্না করে খাওয়াতে পারে না। এই 2টা পার্ট। এই 2 সময় মা বাবার সাথে সর্বহালতে ভালো আচরণ করতে হবে। কিন্তু সন্তানেরা যখন বাবার হোটেলে খায়, তখন মনে না চাইলেও মা বাপকে ভালোবাসতে হয়, ঠিক না? বাবার সাথে খারাপ আচরণ করলে, মার কথা না শুনলে, বেয়াদবি করলে আমার পকেট খরচ দিবে না, পড়ালেখার খরচ দিবে না, বিভিন্ন সমস্যা হবে। অনেকে এই চিন্তায় মা বাবার সাথে ভালো আচরণ করতেও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন সে নিজে আয় করলো, তখন তো ওই পিছুটানোর নাই যে এখন আমার পকেট খরচ বাবার থেকে নেওয়া লাগবে না। এই চিন্তা করে সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করলেও করতে পারে। এজন্য আল্লাহ তাআলা প্রথম আমভাবে আদেশ করেছেন যে দুনিয়ার সব সন্তানেরা শুনে রাখো, তোমরা সর্ব অবস্থায় মা বাবার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার নিকটে যদি তাদের মধ্য থেকে একজন অথবা তাদের উভয়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা তাদের উভয়, তারা যদি তোমার নিকটে থাকা অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, কখনো তাদের সাথে তুমি উফ শব্দটাও ব্যবহার করবা না। উফ এটা একটা শব্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ তার মনের ভাষা প্রকাশ করার মাধ্যম হলো ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। ব্যাকরণে বলে না ভাষা কাকে বলে? ভাষা হলো মনের ভাব প্রকাশ করার মাধ্যম। ভাষার মাধ্যমে বোঝা যাবে এর মনের অবস্থা কি। ভাষার মাধ্যমে বোঝা যাবে এর মনের অবস্থা কি। মেজাজ যদি বেশি গরম থাকে, জাড়িটা গরম হয় না ঠান্ডা হয়? হ্যাঁ, গরম বেশি হয় না? আওয়াজ বেশি হয় না? পাওয়ার বেশি হয় না? কথার মধ্যে রসকস কম থাকে, ঠিক না? আবার দেখেন, একটা মানুষ যখন আস্তে আস্তে বিরক্ত হয়, অন্তরের মধ্যে মনের মধ্যে খারাপ লাগতেছে, এরপরে সে সর্বনিম্ন যেই ভাষার মাধ্যমে বিরক্তি ভাব প্রকাশ করে সেই শব্দটা হলো উফ। সেই শব্দটা কি?
উফ, এই শব্দটা একা একাও বের করে, মানুষের সামনে না। মনে করেন আপনি এখানে বসে আছেন, ওই জায়গায় অনেকগুলো ছেলে অকারেন্স করতেছে, আপনি কিছু বলতে পারতেছেন না, বিরক্ত লাগতেছে না মনের মধ্যে, আপনি একা একা কি বলেন? উফ উফ, ঠিক কিনা বলেন? এটা হলো আরবি ভাষায় বিরক্তি প্রকাশের সবচাইতে ছোট শব্দ, সবচাইতে ছোট শব্দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবি ভাষায় বিরক্তি প্রকাশ করার সবচাইতে ক্ষুদ্র ছোট শব্দ হলো এই উফ। এর চাইতে যদি আরো ছোট কোন শব্দ থাকতো, আল্লাহ রব্বুল আলামিন মা বাবার শানে ওই শব্দটা এখানে ব্যবহার করতেন। তার মানে আমার আপনার মা বাবা অন্য রুমে আছে, তাদের আচরণে আরেক রুমে বৈশাও আমার জবান দিয়া উফ শব্দ বের করা যাবে না। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। প্রসিদ্ধ একটা হাদিস, মনে হয় সবার জানা। প্রথম কদম উঠাইছেন, বলছেন আমিন, দ্বিতীয় কদম আমিন, তৃতীয় কদম আমিন। কোনো আওয়াজ নাই, শুধু বলছেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বারে ওঠার সময় পরপর তিনবার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, জিবরাইল আমিন আমার কাছে আসছে, তিনটা দোয়া করেছে, আর আমি আমিন বলেছি। বলেন, ওহির বাহক জিবরাইল আমিন দোয়া করেছে, আর ওহি যার কাছে আসছে তিনি আমিন বলেছে। বলেন তো এই দোয়া যে কবুল হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? নিঃসন্দেহে এই দোয়া কবুল হয়ে গেছে। এই তিনটি দোয়ার একটি দোয়া হলো জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্য অবস্থায় পেল, উভয়কে অথবা একজনকে, কিন্তু তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন আমিন। সাথে সাথে আরশের মালিক এই দোয়া যে কবুল করে নিয়েছেন কোনো সন্দেহ নাই। এজন্য নবী আমার বলেন, সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে। মা বাবার পায়ের নিচে সন্তানের কি জান্নাত? এক সাহাবী আসছে, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কেমন? আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি চাও তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত কামাই করে নিতে পারো, আর তুমি যদি ব্যর্থ হও তাদের অসন্তুষ্টির মাধ্যমে তুমি জাহান্নামে যেতে পারো। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাপের শাস্তিতে বিলম্ব করেন। আমি আপনি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এগুলার শাস্তি আল্লাহ বিলম্ব করে দিবেন। কিন্তু কেউ মা বাবাকে যদি কষ্ট দেয়, পরকালের শাস্তি তো তার জন্য আছেই। দুনিয়ায় থাকা অবস্থায় এই মা বাবাকে কষ্ট দেওয়ার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে দেওয়া শুরু করবে। সেজন্য আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ফালা তাকুল্লাহুমা উফ। কারণ মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়, এইবার শৈশবের জিনিসগুলো আস্তে আস্তে তার দিকে ফিরে আসে। বোঝানোর জন্য বলি, বলেন তো প্রথম দিন যখন আকাশের মধ্যে আরবি মাসের 1 তারিখে চাঁদ উঠে, চাঁদটা কি অনেক মোটা থাকে নাকি? একেবারে চিকন থাকে। এইবার আস্তে আস্তে যখন 14 দিন হয়, চাঁদটা পরিপূর্ণ হয় কি হয় না? আবার যখন 15 দিন হয়, চাঁদ কি আরো বড় হয় না আস্তে আস্তে ছোট হয়? এইবার চাঁদের 28, 29 তারিখে বলেন তো চাঁদটা কেমন হয়? 1 তারিখের সাইজ যেমন, আরবি মাসের শেষের দিনের চাঁদটার সাইজও কি তেমন হয় না? ওই রকম হয়ে যায়। অনুরূপ ভাবে মানুষ যখন শৈশব থেকে কৈশোর অতিক্রম করে যৌবনে যায়, এরপরে যৌবন হলো মানুষের জীবনের পূর্ণাঙ্গ সময়। এরপরে যখন প্রৌঢ়ত্বে আসে, আস্তে আস্তে নিচের দিকে নেমে বার্ধক্যে চলে আসে। ওই মানুষগুলার মধ্যে শিশু সুলভ আচরণ চলে আসে, তার মধ্যে স্মরণ শক্তি, তার মধ্যে দৃষ্টি শক্তির কমতি চলে আসে। এই জন্য বৃদ্ধ মানুষেরা অনেক সময় ছোট বাচ্চাদের মতো আচরণ করে। দেখবেন একটা জিনিস বারবার জিজ্ঞাসা করে, করে কি করে না? একটা লোক আসছে, বলে এটাকে, বলার পরে একটু পরে আবার বলে লোকটাকে, এরকম বারবার বলতে থাকে। অনেক সময় বারবার 2-3 বার বলার পরে অনেক সন্তান রাগ হয়ে যায়, ধমক দিয়া বলে, টের পান নাই অমুকে আসছে, বারবার বললাম, কতবার বলা যায়? একটু চিন্তা করেন, যদি আপনার সন্তান থাকে কথাটা আপনার বুঝতে সহজ হবে। দেখবেন সন্তানের যখন 1 বছর বয়স পার হয়,
এই সন্তান যখন ডানে বামে সবকিছু চেনা শুরু করে, অনেক সময় একটা জিনিসের দিকে বারবার সে বলে, আব্বু ওইটা কি? একবার বললো আপনি জবাব দেন এটা, হাসি মুখে যেটা ওই রকম 100 বারও যদি আপনার সন্তান জিজ্ঞাসা করে, আপনি কি 100 বার জিজ্ঞাসা করার কারণে ওই ছোট বাচ্চার উপরে রাগ হন নাকি? হাসি মুখে প্রত্যেকটা বার জবাব আপনি দেন। এই সন্তান আপনার, আপনি তার ছোটবেলায় তার এক প্রশ্নের জবাব 100 বার দিছেন, বিরক্ত হন নাই। অথচ যখন আপনি বার্ধক্যে উপনীত হবেন, আপনি যদি আপনার একবার দুইবারের একই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই সন্তান যদি বিরক্ত হয়, ধমক দেয়, এই ধমকটা দুনিয়ার শব্দের মতো হয় না, এই ধমকের আঘাতটা ওই মা বাবার কলিজায় বিষাক্ত তীরের মতো লেগে যায়। তখন তার মনে পড়ে যায়, হায় রে, এই তো আমার সেই বাচ্চাটা যেটার আমি ছোটবেলায় এক জিনিস 100 বার জিজ্ঞাসা করলে আমি বিরক্ত হই নাই, অথচ আজকে আমার মনে থাকে না, ভুলে যাই। আমি এইটা 2-3 বার জিজ্ঞেস করার কারণে ও বেজার হয়ে গেল। সেজন্য এমনটা কখনো মা বাবার সাথে করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার কখনো মা বাবাকে ধমক দিবা না, ধমকের সুরে, গরম সুরে কথা বলবা না। কেমনে কথা বলবা? আল্লাহ তাআলা শিখায় দেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, একবারে সম্মানের সাথে, আদবের সাথে, নরম ভাষায় মা বাবার সাথে কথা বলবো। আদেশ কার? জোরে বলেন, আদেশ কার? শুরুতে বলছি আল্লাহর হক হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং কাউকে আল্লাহর সাথে শিরিক না করা। একজন লোক ঈমান আনার পরে শিরিক আলাদাভাবে উল্লেখ করা হলো কেন? অন্যান্য অনেক গুনাহ আরো আছে না? আল্লাহ তাআলা বলছে অন্যান্য সব গুনাহ মাফ করে দিতে পারি, শিরকের গুনাহ মাফ করব না। এমন জঘন্য গুনাহ আল্লাহ বলেন, শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়। আল্লাহ তাআলা সবচাইতে বেজার হন যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে। এখন বলেন, এত বড় পাপ আপনারে যদি কেউ শিরিক করতে বলে, যেই লোকটা আপনাকে শিরিক করতে বলবে সেই লোকটা আপনার যত কাছের লোক হোক না কেন, আপনি যদি ইমানদার হন ওর সাথে সম্পর্ক রাখবেন? রাখবেন না, পারলে ধুলাইও দিয়ে দিবেন। কত বড় সাহস আল্লাহর সাথে শিরিক করতে বলো। অথচ দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে তোমাকে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে তুমি তোমার মা বাবার এই আদেশটার আনুগত্য করবা না। আদেশ যা করছে এটা তুমি করবা না, কিন্তু খবরদার তোমার মা বাবা তোমাকে শিরিক করতে বলছে, এই জন্য মা বাবার উপরে তুমি কোনো অ্যাকশনে যাইতে পারবা না, মা বাবাকে ধমক দিতে পারবা না, প্রহার করতে পারবা না, থ্রেট দিতে পারবা না। বরং কি করবা? আল্লাহ তাআলা আদেশ করে জানায় দিলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ার মধ্যে ওই মা বাবার সাথেও তুমি সদাচরণ করবা। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। একদিন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো কাফের, উনি আপনাকে খুব ঘৃণা করে, ইসলাম বিদ্বেষী, উনি তো মাঝে মধ্যে আমার কাছে আসে, আমি ওনার সাথে কেমন আচরণ করব? আল্লাহ নবী বললেন, তার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ, মা বাবা যদি কাফের হয় এদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। মা বাবা যদি খারাপ কাফের হয় এদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে, ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার মা বাবার জন্য তোমার রহমতের বাহুকে প্রসারিত করে দিবা। মানুষকে দেখানোর জন্য না, মিনার রাহমাহ। আল্লাহ তাআলা মিনার রাহমাহ শব্দ উল্লেখ করার কারণ হলো অন্তর থেকে ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য মা বাবার প্রতি তোমার রহমতের মায়ার ডানা তুমি বিছায়া দিবা। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির ব্যাখ্যা করেন, ব্যাখ্যার মধ্যে বলেন
যে মা বাবাকে তুমি স্নেহের সাথে কেমন ভাবে রাখবা উপমা হিসাবে বলেন। মুরগির বাচ্চা হয় দেখছেন, মুরগির বাচ্চা একসাথে 20-25টাও বাচ্চা ফুটায় মুরগি, তাই না? মুরগি ওই বাচ্চাগুলো নিয়ে ঘুরে বেড়াইতেছে, ছোট 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 বাচ্চা। এখন হঠাৎ করে মাথার উপরে চিল চক্কর মারতেছে, চিল ঘুরতেছে। মা মুরগি সর্ব অবস্থায় যতই খানা খাক আর যা খাক ও কিন্তু খেয়াল রাখে, খালি ওর বাচ্চাদের কাছে যাইয়া দেখেন একটু কেমনে সবকিছু ফুলাই আক্রমণ করতে চলে আসে মুরগি। মোরগ ওই সময় ওর কাছ থেকে ছাড় পায় না, ঠিক না? মোরগরেও দাওয়া দিয়ে ছেড়ে দেয়। যখন দেখে যে উপরে চিল উঠতেছে, ও এইবার সংকেত দেওয়ার সাথে সাথে ওর সব ওই 20-25টা বাচ্চা সব ওর কাছে চলে আসে না? ও কি করে, এই দুই ডানার মধ্যে সুন্দর মতো নিয়ে ওগুলার আটকায় রাখে, আর দেখা যায় না। যতগুলা বাচ্চা হোক ওইভাবে সে রাখে। কোনদিন দেখছেন এতগুলো বাচ্চারে নিতে গিয়া এবার মুরগি দুই ডানা দিয়া এমন চাপ দিছে 3-4টা মরে গেছে, এমন কোনদিন হইছে? অথচ এই মুরগির বাচ্চাগুলো কত নরম, একটু চাপ দিলেই ও বাস্ট হয়ে যাবে। অথচ এই মুরগি ওর বাচ্চাগুলোকে কত মায়ার সাথে, কত স্নেহের সাথে, কত মোহাব্বতের সাথে দুই ডানার মধ্যে আগলে রাখছে, যে তারা যেমন নিরাপত্তার সাথে থাকে, তাদেরকে ওই মুরগি মা কক কক করে তাদের ভাষায় বলে, এ আমার বাচ্চারা, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমার কাছে নিরাপত্তার সাথে আছিস। আমি দুনিয়া থেকে চলে যাব, তাও তোদেরকে কেউ কিছু করতে পারবে না, তোদের কোনো চিন্তা নেই। সন্তান মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, সন্তান মা বাবাকে ওই রকম বলবে যে আব্বা মা আপনি চিন্তা করেন না, আমি আপনার সন্তান, আমার সবকিছুই তো আপনার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাপ এক সন্তান এসে অভিযোগ দায়ের করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আমার সম্পদগুলা নিয়ে মানুষদেরকে দিয়া দেয়। আল্লাহর নবী বলছেন, যাও তোমার বাপকে ডাইকা নিয়ে আসো। ছেলেটা বাবাকে ডাকতে গেছে, ছেলেটা বাবার ব্যাপারে অভিযোগ দায়ের করছে আল্লাহর নবীর কাছে। ছেলেটা ভাবছে হয়তো আমি যখন আমার বাবাকে নিয়ে আসবো, আল্লাহর নবী বইলা দিবে যে সন্তানের সম্পদগুলা আর ধরবা না। এবার যখন ছেলেটা বাবাকে ডাকতে গেছে, ইতিমধ্যে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা আপনার কাছে আসছে, ওর বাবাকে ডাকতে গেছে, ওর বাবা আসলে আপনি ওর বাবাকে জিজ্ঞাসা করবেন, ওর বাবার অন্তরের মধ্যে কিছু কথা আছে, যেই কথাগুলা সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর নবী ব্যাপারটা বুঝতে পারছেন। ছেলেটা যখন তার বাবাকে নিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার অন্তরের মধ্যে এমন কি কথা আছে যেই কথাগুলা তুমি আর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, আমাকে বলো। লোকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে কোন কথা আছে আল্লাহ জানেন, আমি যদি আপনার কাছে মিথ্যা বলি তাও আল্লাহ আপনাকে জানায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাই ছেলেটা হলো আমার সন্তান, আমি ওকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, আমার মনের মধ্যে তার ব্যাপারে এই কথাগুলো আসে। আমি আমার সন্তানটাকে বলি, আমার সন্তান, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, জীবনের এমন সময় গেছে তুমি অসুস্থ, রাতে ঘুমায় আসো, আমি বাবা রাতের পর রাত তোমার পাশে বসে আমি তোমার সেবা করেছি, মাথার ভিতরে পানি দিয়ে দিয়েছি, তোমার শরীরে জ্বর, সেই কষ্টটা আমার হৃদয়ে কষ্ট দিয়েছে, আমাকে ঘুমাতে দেয় নাই। সন্তান, তোমার খুশির জন্য আমি সব কিছু করেছি রে সন্তান, আজকে আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি, তুমি আমার এই বার্ধক্যের কালে তোমার প্রতিবেশীর সাথে যতটুকু সৌজন্যমূলক আচরণ করো, এতটুকু আচরণও তুমি আমার সাথে করো না, এতটুকু ভালো তুমি আমাকে বাসো না। ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলা বলি আর আফসোস করি। আল্লাহর নবী অবস্থা বুঝতে পারলেন। হাদিসের মধ্যে আসছে, ওই ছেলেটাকে নবী আমার কাছে ডাকলেন, দুই হাত দিয়ে তার জামার কলারটাকে ধরে বললেন, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, এই বেটা শোনো, তুমিও তোমার বাবা আর তোমার সম্পদও তোমার বাবা, সেজন্য তোমার সম্পদ তোমার বাবা ব্যবহার করবে, সে যদি অন্যায় কোনো কাজে ব্যবহার না করে তোমার বাধা দেওয়ার ক্ষমতা নেই। সেজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সাহাবারা জিজ্ঞাসা করতেছে সম্পদ কোথায় ব্যয় করব, আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞাসা করে কোথায় ব্যয় করব, আল্লাহ বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার জন্য সম্পদের সবচাইতে উত্তমটা ব্যয় করবা।
কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? এই আল্লাহর আদেশ আমরা সুন্দর স্ত্রী পেয়ে অমান্য করি। কি করি? সুন্দর স্ত্রী পেয়ে অমান্য করি, একটা সন্তান আসে অমান্য করি। এক সময় এই সুন্দর স্ত্রী আবার জাহান্নামে যাওয়ার কারণ হয়, ঠিক কিনা বলেন? অনেক ক্ষেত্রে তো অনেক মা বোন তার স্বামীকে এই প্রস্তাব দিয়েই বসে যে তোমার সাথে যদি আমার থাকতে হয় তাহলে কিন্তু আমাকে আলাদা রাখতে হবে, তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমি ওই মা বোনদেরকে বলি, তুমি কি কোনোদিন শাশুড়ি হবা না? তুমি তো শাশুড়ির থেকে শ্বশুর থেকে আলাদা থাকলা, আর তোমার সন্তান তোমার জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাবে। সেজন্য তৈয়ার থাকো, যতটুকু করবা তার চাইতে বেশি তুমি ভুগবা। কেন? কারণ মা বাবার নাফরমানির শাস্তি দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। আর যেই সন্তান মা বাবার খেদমত করে, মা বাবার জন্য সম্পদ ব্যয় করে, তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। কে বরকত দেয়? মা বাবার খেদমত করলে, মা বাবার জন্য ব্যয় করলে কোনোদিন এই সন্তানের লস হয় না। হয়তো প্রাথমিক দিক দিয়ে সে দেখে যে সম্পদের কিছু ঘাটতি, কিন্তু যেই সময় তার সম্পদের দরকার, কঠিন কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তার জন্য সম্পদের ব্যবস্থা করে দেয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, মা বাবা হলেন দুনিয়ার অন্যতম বড় নেয়ামত। মা বাবা কি বড় নেয়ামত? যার আছে সে বুঝে না, যার নাই সে বুঝবে। কিছু ওয়াজ আছে, এগুলা ওয়াজ করে বোঝানো যায় না। একটা আপেল নিয়ে 24 ঘন্টা ওয়াজ করলেও আপেলের স্বাদ বোঝানো যাবে না, কারণ আপেল তো হরেক রকমের। ওয়াজ না করে যদি কই ভাই খান, খাইলেই বুঝবেন, ঠিক না? এজন্য যার মা বাবা দুনিয়ায় নাই সে বোঝে মা বাবা দুনিয়ায় না থাকলে কত কষ্ট। কত বৃদ্ধ হয়ে গেছে মানুষ, ঘরের মধ্যে মা আছে, ঘরে পড়া, ওই ঘরে পড়া মা 10-15 বছর ধরে ঘরে পড়ে রয়েছে। এরপরে ওই বৃদ্ধ সন্তান মায়ের মৃত্যুতে দিনের পর দিন কান্না করে। চিন্তা করছেন যে মা ঘরে পড়া, মা তার ডাক শুনে না, এরপরে ওই সন্তানের ওই মা মারা যাওয়ার পরেও সে হৃদয়ের মধ্যে টের পায় যে এই মা ওই অসুস্থ অবস্থায় দুনিয়ায় থাকা, এটাও অনেক বড় এক নেয়ামত, ঠিক কিনা বলেন? সেজন্য এই নেয়ামত থাকতে থাকতে নেয়ামতের কদর করা, মা বাবার সন্তুষ্টি অর্জন করা, মা বাবার দোয়া, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফেরত দেন না, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা মা বাবার সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। আর মা বাবার হকটা এমন এক হক যে সেটা যে দুনিয়ায় বেঁচে থাকতেই যে শুধু হয় তা না, মা বাবা মারা যাওয়ার পরেও মা বাবার হক সন্তানের উপরে থেকে যায়। আল্লাহ তাআলা অন্যতম একটি হক শিখায় দিয়েছেন, মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করবা। কি বইলা? আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা আল্লাহর কাছে এই কথার মাধ্যমে এটাই বলি, আল্লাহ আমার মা বাবা যেমন করে আমাকে শিশুকালে শৈশবে লালন পালন করছে, আল্লাহ আপনি তাদের উপরে রহম করেন, তাদেরকে ভালো রাখেন। এরকম দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? যাই হোক, সর্বশেষ আশেপাশে মনে একটা কবরস্থান আছে, তাই না? সামনে পশ্চিম পাশে একটা কবরস্থান আছে। কবরস্থানের উন্নয়ন কল্পে আসলে গতানুগতিক কালেকশন তো আমি পারিও না, ওনারাও হঠাৎ করে হয়তো মাথার মধ্যে আসছে। আপনারা যদি কেউ চান